السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসের উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, প্রশংসা কোনো গান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আশরাফুল উলুম, ইলমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জ্ঞান, সেই জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে আজকে আকিদাতুল ওয়াসিতিয়ার নবম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ইনশাআল্লাহ আজকে আমরা শুরু করব সেই ধারাবাহিক ক্লাস, আজকে নবম ক্লাস। তো ইবারত পড়েন, কিছুটা পড়েন। জি। ওয়া কাউলুহু ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এখান থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ তিনি একটি আয়াত নিয়ে এসেছেন। তো সেই আয়াত নিয়ে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে একটি গুণ, নাম, সেটা এখানে যে সেই নামের মধ্যে যে গুণ রয়েছে, সেই গুণটা প্রমাণ কিংবা সেই গুণটা আল্লাহর জন্য সাব্যস্ত করা, এটা উদ্দেশ্য। যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রাজ্জাক, তিনি দেনেওয়ালা, আর তিনি শক্তিশালী। এই আয়াতের মাধ্যমে, এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে একটি নাম, সেটি উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে রাজ্জাক। রাজ্জাক এটা রিজক থেকে বলা হয়, যেটা মুবালাগা। মুবালাগা বলতে যাতে অতিরিক্ত অর্থ দেয়, মানে অধিক দেনেওয়ালা, অধিক দেনেওয়ালা। সাফা নাম্বার আপনার 49, আপনারা যে বইটি পেয়েছেন সে বইয়ের পেজ নম্বর হচ্ছে 49, 49। তো মুবালাগার শেখা, যেটা অতিরিক্ত অর্থ দেয়, মানে অধিক রুজি, প্রশস্ত রুজি দানকারী। জি, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওই তাহলে পার্থক্য আছে।
তো এর রিজক এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দাদের অধিকভাবে রুজি দান করেন, রুজির পরে রুজি দান করেন, আর সেটা মানে অধিক আকারে। কিন্তু রিজকের অর্থ এইভাবেও করা যায়, যেমন শারে রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু পৌঁছায় বান্দার নিকটে আর তা দ্বারা বান্দা উপকৃত হয়, সেটাই হচ্ছে রিজক। সেটাই হচ্ছে রিজক। একে রিজক বলা হয়। সেটা আবার মুবাহ হতে পারে, আবার গায়ের মুবাহ হতে পারে, অর্থাৎ মুবাহ জায়েজ হতে পারে কিংবা না জায়েজও হতে পারে। তো এই অর্থে সেটা মানে রিজক যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাবারক আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, কিংবা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো দেনেওয়ালা, এখান থেকে এটা স্পষ্ট হয় আমাদের সমাজে রিজক এর অর্থ যেটা নেই বিশেষ অর্থে, যে আমরা যেটা ভক্ষণ করি, খাই, সেটার সাথে খাস করে দেয়, এটা ভুল। এর অর্থ অবশ্যই যে যেটা আমরা ভক্ষণ করি, যা দ্বারা আমরা জীবিত থাকি, বলতে আমাদের শরীর গঠন হয়, সেটা রুজি, এটাও রুজি, রিজক এর মধ্যে আসে। কিন্তু বাকি যে জিনিসগুলো আমরা পেয়েছি, যতগুলো জিনিস, এক কথায় যেটা সংজ্ঞা দেওয়া হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু আমাদের নিকটে পৌঁছেছে, আর সেটা দ্বারা আমরা যদি উপকৃত হই তাহলে সেটা রিস্ক। সেটা রিস্ক, একে রিস্ক বলা হবে। সেটা মুবাহ হতে পারে, জায়েজ হতে পারে, অথবা না জায়েজ হতে পারে। যেমন অন্নাখলা বাসিকাতিন লাহাতাল নাযিদ রিজকান লিল ইবাদ, এই অন্নাখলা খেজুর, তারপর এই বলার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন রিজকান লিল ইবাদ, এটা বান্দাদের জন্য রিস্ক। রিস্ক তাহলে খাবার, এগুলো রিস্কের মধ্যে পড়বে। তারপরে অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আর আসমানে তোমাদের রিস্ক রয়েছে, আর যার ওয়াদা করা হয়েছে। তো এই রিস্কের অর্থ ব্যাপক, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদত্ত প্রত্যেকটা জিনিসকে রিস্ক আমরা বলতে পারি। রিস্ক আমরা বলতে পারি। আমরা যদি জ্ঞান পেয়ে থাকি, এটাও আল্লাহ তাআলার, এটাও রিস্ক, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত বিষয়। হ্যাঁ, আমরা দৃষ্টিশক্তি পেয়েছি, বাক শক্তি পেয়েছি, হ্যাঁ, ক্ষমতা শক্তি পেয়েছি, সবকিছুই রিস্কের মধ্যে আসে। এই জন্য কখনো আমরা এটা চিন্তা করব না একটা কোনো দিক দিয়ে কম যদি হয় কারো তুলনায়, তো এই ধারণা রাখবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কম দিয়ে দিয়েছেন, কিংবা আমার জন্য আল্লাহ তাআলা রিস্ককে সংকীর্ণ করে দিয়েছেন। আমাদেরকে সার্বিকভাবে ভাবতে হবে যে একটা বিষয়, একটা জিনিস কম, তো অন্যদিকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যেমন এক ব্যক্তি গরিব, সে অসহায়, কোনো রকম করে দিন আনে দিন খায়, কোনো রকম করে দিন যায়, কিন্তু সে অপর দিকে দিনদার, মুত্তাকি, পরহেজগার, সে দিনকে মেনে চলে। তো তাকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। এর বিপক্ষে আরেকজন ব্যক্তি ধরেন যে সে বিত্তশালী, দুনিয়াতে এইসো আরাম করার জন্য এবং বিলাসিতার সাথে জীবন গড়ার জন্য সবকিছু সে পেয়েছে, কিন্তু তার মধ্যে দিন নেই, তাকওয়া নেই, পরহেজগারিতা নেই। তো সে সবচেয়ে বড় জিনিস থেকে, সবচেয়ে মূল্যবান সম্পদ থেকে বঞ্চিত হয়েছে। তো এখানে একজন গরিব মানুষ যদি হয়, তার কাছে বেশি কিছু না থাকে, কিন্তু সে দিনদার যদি হয়, তাকওয়াশীল হয়, তো তাকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় যেটা সম্পদ, যেটা সবচেয়ে বড় নেয়ামত, সেই নেয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা এই তৌফিক যদি না দিতেন, সে দিনদার হতে পারতো না, মুত্তাকি হতে পারতো না, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে সক্ষম হতো না। ফলে এই রিজক এর অর্থ ব্যাপক, যেটা থেকে আপনারা বুঝতে পারলেন। এবার অনেক রিজক আছে, অনেক বিষয় আছে যেটা যেটার ভক্ষণ করা কিংবা যেটাকে ব্যবহার করা অনুমতি প্রাপ্ত, অর্থাৎ শরীয়তে তার অনুমতি দেওয়া হয়েছে, তাহলে এটা হালাল হবে।
হুকমের দিক দিয়ে এটা কি হবে, হালাল হবে। আর অনেক সময় যদি তার অনুমতি না থাকে সেটা হারাম হবে। যেমন অনেক বিষয় রয়েছে, সুদ যেটাকে, ইন্টারেস্ট যেটাকে হারাম করা হয়েছে, তো এটা হারাম। কিন্তু মানুষ স্বাভাবিকভাবে বৈধ পদ্ধতিতে যদি উপার্জন করে, তাহলে এটা কি হবে, এটা আপনার আহ, হালাল, মানে হালাল হবে, এটা হালাল হবে। এবার এখানে বিষয়টি হচ্ছে যে এখানে ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নাম রাজ্জাককে সাব্যস্ত করেছেন। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম রাজ্জাক, এবং তিনি যে দেনওয়ালা, এটি তার মধ্যে সিফাত রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পড়ান, বলেন যে ইন্নী আনা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যে আমি রাজ্জাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন যে আমি রাজ্জাক, আমি দেনেওয়ালা, যুল কুওয়াতিল মাতিন, শক্তিশালী। যুল কুওয়া, এখানে যে শক্তিশালী তাকে বলা হয়, এটা শক্তিশালীর অর্থে, আর এর ব্যাপক অর্থে চলে আসে যখন যুল কুওয়া বলা হয়। আল কবি, একটা নাম হচ্ছে আল কবি, আল্লাহ তাআলা শক্তিশালী, এটার অর্থ শক্তিশালী। কিন্তু যখন যুল কুওয়া বলা হবে, সেই অর্থে আরো অতিরিক্ত আসবে, কিংবা সেটা আরো মানে ভালো হবে, ভালো মানে ভাষার দিক দিয়ে, এবং অর্থ ভালো দেই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন শক্তিশালী যে তার শক্তিতে কোনো প্রকারের ত্রুটি নেই, কোনো সময় তিনি দুর্বল হন না। ইন্নাল্লাহ ইন্নী আনা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, মানে আল্লাহ তাআলা এমন রাজ্জাক, এমন দেনওয়ালা, যে তাতে কোনো প্রকারের ত্রুটি নেই আল্লাহ তাআলার মধ্যে, তিনি দেন। আমরা মানুষের মধ্যে দেখি অনেক মানুষকে, যে তার একটি গুণ, অনেক মানুষের এই গুণে আমরা জানি যে সে দেই মানুষকে, কিন্তু কিভাবে দেই, কোনো এক দিক দিয়ে, হয়তো কোনো মানুষের সহযোগিতা করে, কিন্তু অনেকটা দিক থাকে সে পারে না, দিতে পারে না, তার প্রতি শক্তি থাকে না, তার, সে সব কিছুর উপরে সক্ষম থাকে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন দেনেওয়ালা, যে এই দেনেওয়ালা কিংবা এই রাজ্জাক, রিজক দিতে গিয়ে কোনো প্রকারের তার মধ্যে ত্রুটি হয় নেই, এবং তিনি দুর্বল হন না, তিনি দুর্বল হন না। আল মাতিন, এখানে আল মাতিন মানে মজবুত, মানে শাদীদের অর্থ বলা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা শাদীদ দ্বারা করেছেন, যে মজবুত, মাতিন, মানে শক্তিশালী। তাহলে এক কথাই, যে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের যে একটি নাম, নিজের গুণ, সেটা সাব্যস্ত করেছেন, যে রাজ্জাক, তিনি রাজ্জাক। তাহলে এটার উপর আমাদেরকে ঈমান আনতে হবে, যে তিনি দেনেওয়ালা, তিনি সব কিছু দেনেওয়ালা। হ্যাঁ, সব কিছু দেনেওয়ালা, ঈমান, হেদায়েত, হ্যাঁ, দুনিয়াতে যা কিছু আমরা ব্যবহার করছি, সব কিছু তিনি দেনেওয়ালা, রাজ্জাক। আল্লাহ যা কিছু আমরা ব্যবহার করি, যা কিছু আমাদের প্রয়োজন পড়ে, সেটা তার রাজ্জাক, তার রিজক দেওয়া থেকে খালি নয়, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলাই দেনেওয়ালা। দেখেন, এর উপরে যদি আমরা সঠিকভাবে ঈমান আনি, তো এর প্রভাব কি পড়তে পারে? এর প্রভাব এটা পড়তে পারে যে আমরা কখনো নিরাশ হব না, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হব না, এবং আমরা ভয়ে ভীত হব না। কারণ আমাদের হৃদয়ে যখন এই কথাটি থাকবে, কিংবা আমরা এর উপরে ঈমান নিয়ে আসবো, দৃঢ় বিশ্বাস রাখবো যে আল্লাহ তাআলা দেনেওয়ালা, তো কিসের ভয়? এটার উপরে যদি আমরা বিশ্বাস রাখি, তো কখনো আমরা রুজির ভয়ে ইবাদত থেকে পিছু পা হব না, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে যে আল্লাহ তাআলা দেনেওয়ালা। তা আমি কারো ভয়ে, কারো কারণে কেন আল্লাহর ইবাদত থেকে পিছু পা হব? এই যে প্রভাব, এর সুপ্রভাব রয়েছে। ফলে আসমা ও সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। যতটা আমরা জ্ঞান অর্জন করব, ততটাই আল্লাহর ব্যাপারে আমাদের মধ্যে সুধারণা আসবে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়
যে সাধারণ মানুষ তো দূরের কথা, আমাদের ওলামা কিংবা যারা শিক্ষিত সমাজ, তারাও এই বিষয়ে অনেক উদাসীন, অর্থাৎ এই বিষয়ে সেরকম একটা আগ্রহ দেখা যায় না যে এই বিষয়ে জ্ঞান অর্জন করবে। তো রাজ্জাক, আল্লাহ তাআলা দেনেওয়ালা, তিনি দেন। দেনেওয়ালা বলতে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা না চাইলে কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না, কেউ। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, হ্যাঁ, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, মানে আল্লাহ তাআলা কে কেউ বাধা দানকারী নয়, আল্লাহ তাআলা যাকে দেবেন। আর আল্লাহ তাআলা মানে যাকে বাধা দিবেন তাকে দেনেওয়ালা কেউ নেই, তাকে দেনেওয়ালা কেউ নেই। এই হচ্ছে, এইভাবে আমাদেরকে ঈমান রাখতে হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজ্জাক, আর তিনি রাজ্জাক। এই দিতে গিয়ে কোনো প্রকারে তার মধ্যে দুর্বলতা, ত্রুটি নেই। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি গুণকে সাব্যস্ত করেছেন, দুটি নাম। আর সেই দুটি নামের মধ্যে দুটি গুণ রয়েছে, দুটি সিফাত রয়েছে। এখানে দুটি বিষয় রয়েছে, লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। একটা অংশে মুমাসালাত, উপমা, সাদৃশ্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোনো বিষয়, তার কোনো গুণ মাখলুকের কোনো গুণের মতো নয়। গুণের মাখলুকের গুণের সাথে উপমা দেওয়া যায় না, সেটাই আল্লাহ তাআলা নাফি করেছেন, লাইসা কামিথলিহি শাই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো কেউ নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো কোনো জিনিস নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো বলতে তার সিফাত, তার কর্ম, তার নাম, কোন জিনিসে তার উপমা নেই, কোন জিনিসে তার সাদৃশ্য মাখলুকে নেই। আল্লাহ তাআলা এই কথা প্রথম অংশ বলেছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ তাআলা তিনি শুনেন এবং তিনি দেখেন, তিনি দেখনেওয়ালা এবং শুননেওয়ালা। তো এখানে দেখুন, এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি সিফাত, সাম শোনা এবং দেখা, এই দুটি সিফাতকে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। সাথে সাথে তার মতো কোনো জিনিস নেই এটার নাফি করেছেন, মানে সাদৃশ্যতার নাফি করেছেন। তো এখানে সাদৃশ্যতার নাফি, উপমার নাফি দেওয়া, নাফি করা মানে সিফাতের নাফি নয়। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে তার মতো, মানে আল্লাহ তাআলা নিজে বলছে যে আমার মতো কোনো জিনিস নেই। তারপর আল্লাহ তাআলা নিজের জন্য নিজেই বলছেন যে আমি শুননেওয়ালা, আল্লাহ তাআলা বলছেন আর কি, যে আমি শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। তো আল্লাহ তাআলা এটা বলতে চাইছেন যে আমি শুনি, আমি দেখি, কিন্তু আমার মতো কেউ দেখে না, আমার মতো কেউ শুনে না, এটার নাফি। মানে আল্লাহর মতো কেউ শুনবে না এবং আল্লাহর মতো কেউ দেখবে না, মানে আল্লাহর মতো কেউ দেখবে অথবা আল্লাহর মতো কেউ শুনবে, এটার নাফি করা হয়েছে, এটার নাফি করা হয়েছে, এটার মানে নেতিবাচক এখানে রয়েছে, বিষয়টি এটা। কিন্তু কিছু মানুষ দাবি করেছে যে না, এখানে মুশাবাহাত মানে মুমাসালাত, উপমা থেকে যে নাফি করা হয়েছে, এর উদ্দেশ্য সিফাত থেকে নাফি, মানে সিফাতই নেই আল্লাহ তাআলা। তো তাদের এটা ভুল ব্যাখ্যা, এবং তারা এইটা দ্বারাই তারা দলিল দেয়, কিন্তু তাদের দলিল উপস্থাপন সঠিক নয়। উদ্দেশ্য এখানে হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি সিফাতকে সাব্যস্ত করেছেন, সাথে সাথে তার মতো কোন জিনিস তার মতো হবে এটার নাফি করেছেন। ভালো করে বিষয়টি বুঝতে হবে। এই জন্য ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ব্যক্তি এই আয়াতকে সঠিকভাবে বুঝবে, যেমন ভাবে বোঝা দরকার, যেমন ভাবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বুঝেছেন, আর সেভাবে যারা চিন্তা ভাবনা করবে, তাহলে সে মানে সিফাতের ব্যাপারে সঠিক পথ খুঁজে পাবে। সেটা সিফাতের ব্যাপারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণের ব্যাপারে সঠিক পথটা তার জন্য স্পষ্ট হয়ে যাবে।
সঠিক পথটা তার জন্য স্পষ্ট হয়ে যাবে, সূর্যের আলোর নেই স্পষ্ট হয়ে যাবে, আর তার মধ্যে বাসিরাত একটা মানে দূরদর্শিতা আসবে, এই বিষয়ে তার বিশেষ একটা জ্ঞান হয়ে যাবে, নীতিমালা পেয়ে যাবে। ফলে তাকে এই বিষয়ে কেউ পথভ্রষ্ট গুমরাহ করতে পারবে না। হ্যাঁ, যদি চিন্তা ভাবনা করে যে আল্লাহ তাআলা লাইসা কামিথলি সেই বললেন, তারপরে আল্লাহ তাআলা কি বললেন, ওয়া হুয়াস সামিউল বাসির, যে আল্লাহ তাআলা তিনি শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। তো এই হচ্ছে বিষয়। তারা আশা করি এখানে বুঝতে পারলেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এখানে মানে যে জিনিস থেকে নাফি করা হয়েছে, না করা হয়েছে, উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর সাথে কেউ শরীক নেই, অংশীদার নেই, কোনো জিনিসে অংশীদার নেই। যেমন আল্লাহ তাআলা বললেন লাইসা কামিথলি শাই, মানে আল্লাহ তাআলার কোনো জিনিসে অংশীদার কেউ নেই। না শোনাতে অংশীদার আছে, না দেখাতে আছে, না কোনো আল্লাহ তাআলার কর্মে আছে, না আল্লাহ তাআলার সৃষ্টি, না আল্লাহ তাআলার পরিচালনায়, না আল্লাহ তাআলার মালিকানায়, কোনো জিনিসে তার অংশীদার নেই। এটার নফি করা হয়েছে। আর এটার নফি করা হয়েছে যে তার সাথে এমন কোনো মাবুদ নেই যার যে ইবাদত যার যার ইবাদত করা হবে, যে ইবাদতের উপযুক্ত হবে, এরকম কোনো মাবুদ নেই, এটার নফি করা হয়েছে। হ্যাঁ, মানে যেমন কিন্তু মুসাব্বাহ যারা মুশরিকিন যারা, তারা কি ধারণা করেছে? হ্যাঁ, তারা ধারণা করেছে যে আহ, মানে মুসাব্বাহ, তারা এটা ধারণা করেছে যে এটাই তারা ধারণা করেছে তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে শরীক কেউ নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলার শরীক কেউ নেই। কিন্তু সিফাতের নফি এখানে উদ্দেশ্য নয়। সিফাতের আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণের নফি উদ্দেশ্য নয়। এই জিনিসটি ভালো করে বুঝতে হবে। এবার স্বামী, এখানে যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি নাম যেটা স্পষ্ট হচ্ছে, সেটা স্বামী। স্বামী কাকে বলে? স্বামী বলা হয় যে সমস্ত আওয়াজকে শ্রবণ করে, শুনে, সেটা ছুপিত হতে পারে, গুপ্ত আওয়াজ হতে পারে, হ্যাঁ, প্রকাশ্য হতে পারে, হ্যাঁ, সেটা দূরবর্তীর হতে পারে, কাছের হতে পারে। আর স্বামী বলতে সর্বপ্রকারের আওয়াজ শুননেওয়ালা। আল্লাহ তাআলা স্বামী, তিনি সবকিছু শুনেন। তাহলে দেখুন যে আমরাও শুনি আর আল্লাহ তাবারক ওয়া তাআলাও শুনে। তো আমাদের শোনার সাথে কি আল্লাহ তাআলা শোনার উপমা দেওয়া যাবে? কোনো সময় নয়। কারণ আমাদের শোনা একটা সীমিত আছে, একটা তার হাদ সীমা আছে। যেমন আমরা শুনি, কাছে কেউ বলতে গেলে শুনতে পাবো, একটা সীমার মধ্যে বলতে গেলে শুনতে পাবো। কিন্তু দূরবর্তী, এখান থেকে 2 কিলোমিটার দূরে কেউ যদি কথা বলে, কিংবা 1 কিলোমিটার দূরে, কিংবা 200 কিলোমিটার দূরে কথা বলে, তা আমরা মানে মিটার দূরে কথা বলে তো শুনতে পাবো? শুনতে পাবো না। একটা সীমা আছে, হাদ আছে, ওই পর্যন্ত আমরা সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা শোনা, তিনি সবকিছু শুনেন। একটা যে নদীর মধ্যে, সমুদ্রের তলে যতগুলো প্রাণী রয়েছে, তারা কি করছে, তারা কি বলছে, তারা যে চলে, চলার যে আওয়াজ, পিপিলিকা যে চলে, পিপিলিকার যে চলার একটা আওয়াজ, সেটাও আল্লাহ তাআলা শুনেন। এক কথায় আল্লাহর শ্রবণ থেকে কোনো জিনিস ছপিত নয়, তাকেই বলা হয় সামি। এটা হচ্ছে আল্লাহ তাআলা স্বামী। এর জন্য আল্লাহ তাআলা শুনেন, তিনার যে সত্তা, তিনি যে শোনার উপযুক্ত সেইভাবে শুনেন। আর মাখলুকের মতো শুনেন। তাহলে এখানে সাদৃশ্য উপমা কোথা থেকে এলো? আর মানে সাদৃশ্য বলতে উপমা আসছে না। আর উপমা মানে নাম এক হওয়াতে কোনোদিন আহ মানে সব জিনিস এক হয়ে যাবে তা নয়, যেটার উদাহরণ পূর্বে আপনাদেরকে বলা হয়েছে। তারপরে বসির, বসির তাই যে বসির তাকে বলা হয় যে সর্বপ্রকারের জিনিস দেখে, সব জিনিস দেখে, সব রকমের রং, সেটা সূক্ষ্ম হতে পারে, দূর মানে অতি সূক্ষ্ম হতে পারে। পর্দা যদি থাকে, দেওয়াল থাকে, তার ভিতরে কি সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন, সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন। কিন্তু মাখলুকের দেখা কি সমান? মাখলুকের দেখা, মাখলুকের মতো দেখেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই দুটি নাম, তো সামি, সামি তিনি শুনেন, আর বাসির তিনি দেখেন। আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি
সুনান আবু দাউদে বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পড়েন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনেন ও দেখেন। তো আল্লাহর নবী এই আয়াতটি পড়ার সাথে সাথে কি করলেন, ফাওয়াদা ইবহামাহু আলা উযনিহি, তো তিনি নিজের ইবহামকে, হ্যাঁ, মানে আঙুলকে কোথায় রাখলেন, কানের উপরে, ওয়াল্লাতি তালিহা আলা আইনাইহি, হ্যাঁ, যেটা মানে তার চোখে এবং চোখের উপরে, মানে আল্লাহর নবী এটা করে এটা দেখাতে চাইলেন আল্লাহ তাআলা কেমন শুনেন সেটা আল্লাহ তাআলার মতো করে, হ্যাঁ, এটা মাখলুকের সাথে কোনো উপমা দেওয়া যাবে না। যেমন ভাবে আশায়েরা তারা বলে যে আল্লাহ তাআলা শুনেন মানে কি, তার শোনা মাসমুয়াতের ব্যাপারে জ্ঞান রাখা, আল্লাহ তাআলা মাসমুয়াতের ব্যাপারে জানেন, শুনেন না। আর দেখা মানে মুবসিরা যেগুলো দেখা যায় সেগুলোর ব্যাপারে তিনি জ্ঞান রাখেন। এটা অপব্যাখ্যা ছাড়া কিছু নয়, এটা অপব্যাখ্যা ছাড়া কিছু নয়। এই কারণে যে একজন অন্ধ মানুষও সে আসমানের অস্তিত্বকে জানে, কিন্তু সে দেখে না, সে জানে যে আসমান আছে। তো বলুন এটা কি পরিপূর্ণতা হবে? এটা তো তার দুর্বলতার কারণে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রেও যদি এই কথা বলি, এটা কি করে হবে? হ্যাঁ, তো আল্লাহ তাআলার মধ্যে ত্রুটি নিয়ে আসা হচ্ছে। আর যে বধির রয়েছে, যারা বধিরও তো জানে যে আওয়াজ রয়েছে, তার একটা কণ্ঠ রয়েছে, কণ্ঠ যে কণ্ঠ আওয়াজ বলতে কিছু রয়েছে, কিন্তু সে শুনে না, জানে যে আওয়াজ রয়েছে, মানুষ কথা বলে তা আওয়াজ আছে, কোনো জিনিসে বাড়ি মারতে গেলে আওয়াজ আছে, সে জানে কিন্তু শুনে না। তো আল্লাহ তাআলার ক্ষেত্রে যদি এইভাবে আমরা বলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাসমুয়াতকে জানেন, মানে যেটা শোনা যায় সেটা জানেন, কিন্তু আল্লাহ তাআলা শুনে না, তাহলে তো সেটা বধিরের মতো করে দিলাম, নাউজুবিল্লাহ। হ্যাঁ, মানে আহ এই তো অন্ধের মতো করে দেওয়া হবে যে আল্লাহ তাআলা কি করেন, মুবসিরাতকে জানেন কিন্তু দেখেন না। তাহলে একজন অন্ধ মানুষ, সেও তো যেমন আসমান অস্তিত্বকে জানে কিন্তু সে দেখে না, তো তার মতো করে দেওয়া হলো না, যা থেকে আল্লাহ তাআলা পবিত্র, যা থেকে আল্লাহ তাআলা পবিত্র। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নাম সামি বাসির। তারপরে লেখক রাহিমাহুল্লাহ আরেকটা আয়াত নিয়ে এসেছে, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব সুন্দর তোমাদের উপদেশ দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি শুনেন ও দেখেন। এখানে আল্লাহ তাআলা সামি বাসির বলেছেন, লাইসা কামিসলিহি শাই। এই আয়াত থেকে স্পষ্ট হয়, এই আয়াতে পুরো আসমা ও সিফাতের ব্যাপারে নীতিমালা বর্ণনা করা হয়েছে। এই জন্য ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ কথা একদম একদম বাস্তব। তিনি যে কথা বলেছে যে এই আয়াতকে যে বুঝে নেবে সে আসমা ও সিফাতের ব্যাপারে সঠিক পথ পেয়ে যাবে, একদম সঠিক পথে থাকবে, আর তাকে কেউ মানে পথভ্রষ্ট করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা যেটা নাফি করেছেন মুমাসালাত, মানে আল্লাহ তাআলার সিফাতের মতো, মাখলুকের সিফাতের মতো আল্লাহ তাআলার সিফাত নয়, এটার নাফি করেছেন, লাইসা লাইসা কামিসলিহি শাই। তারপর আল্লাহ তাআলা নিজের জন্য সিফাত সাব্যস্ত করেছেন। তাই দ্বিতীয় আয়াতও, আসলে এর পূর্বের যেটা আয়াত রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পূর্বের আয়াতে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দেন যে তোমরা আমানতকে পৌঁছে দাও তাদের, যারা আমানত দিয়েছে তাদের নিকটে, এবং তোমরা ফয়সালা করবে মানুষের মাঝে ইনসাফের সাথে। এটা আল্লাহ তাআলার আদেশ দিয়েছেন, এটা যে তোমরা আমানতকে পৌঁছে দেবে যাদের আমানত তাদের নিকটে, এবং ফয়সালা বিচার করবে কিসের মাধ্যমে, ইনসাফের সাথে। তো তারপর আল্লাহ তাআলা বলেন যে এটা আল্লাহ তাআলার কি সুন্দর একটা উপদেশ, কি সুন্দর উপদেশ। তারপরে আল্লাহ তাআলা বলে যে আল্লাহ তাআলা তিনি শুনেন, তিনি দেখেন, মানে তোমরা এই ব্যাপারে যা কিছু করবে আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন। জি, অর্থাৎ সামি বলতে আল্লাহ তাআলা যেটা তোমরা বলো সেটা শুনে,
আর বাসির যেটা তোমরা করো সে তা তা তিনি দেখেন। তো এই হচ্ছে বিষয়। তাহলে এখানে এটা স্পষ্ট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যে হাদিসটি মানে বলা হয়েছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি পড়ে কানে আঙুল রাখেন এবং চোখে, তো এটা তাদের খণ্ডন করা হয়েছে আশায়েরাদের, যারা বলে, যাদের কথা বললাম যে তারা সাম বলতে আল্লাহ তাআলা শুনেন বলতে মাসমুয়াতের ব্যাপারে জ্ঞান রাখেন, মাসমুয়াতকে জানেন। তো এটা আলোচনা করলাম। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়ালাউলা ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া কাউলুহু ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালু ওয়ালাকিন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ ওয়া কাউলুহু উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ وقوله فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يريد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء। এই যে আয়াতগুলিতে, এই আয়াতগুলিতে মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাতে মাশিয়াতকে সাব্যস্ত করেছেন, যে মাশিয়াত আল্লাহ তাআলা ইচ্ছা করেন। আমরা জানবো ভালোভাবে এবং এটা ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেমন বলেন যে ওয়ালাউলা ইদ দাখালতা, যে যখন তারা বা জান্নাতে প্রবেশ করলো, ওয়ালাউলা ইদ দাখালতা আপনি জান্নাতে জান্নাত বলতে বাগানে প্রবেশ করলেন, কুলতা মাশা আল্লাহ, তো আপনি মাশা আল্লাহ বলবেন, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। তো এখানে এখানে মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যেটা চাইবেন, আল্লাহ তাআলা যা চাইবেন, যা ইচ্ছা করবেন। তো মাশিয়াতকে এখানে প্রমাণ করা হয়েছে। অনুরূপভাবে অন্য আয়াতে এইভাবে বলা হয়েছে যে ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালু, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে তারা এক অপরের সাথে যুদ্ধে লিপ্ত হতো না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু আল্লাহ তাআলা যা চান তাই করেন, যা চান তাই করেন। এটা সূরা বাকারার আয়াত। তো এখানেও আল্লাহ তাআলা মাশিয়াতের কথা উল্লেখ করেছেন, যে আল্লাহ তাআলা চাইলে তারা যুদ্ধে লিপ্ত হতেন, মানে আল্লাহ তাআলা না চাইলে এটা হতো না। আল্লাহ তাআলা চেয়েছেন বলেই তারা যুদ্ধে লিপ্ত হয়েছে। আর আল্লাহ তাআলার ইচ্ছার সামনে কারো ইচ্ছা চলে না। তারপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা মাইদার আয়াতে বলেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম, যে তোমাদের জন্য চতুষ্পদ পশুর মানে চতুষ্পদ পশু যেগুলো বাহিমাতুল আনআমের মধ্যে রয়েছে সেগুলোকে হালাল করা হয়েছে, কিন্তু হ্যাঁ যেগুলো তোমাদের বলা হয়েছে গায়রা মুহিল্লিস সাইদ, মানে ইহরাম অবস্থায় শিকার করা ছাড়া, ইহরাম অবস্থায় শিকার করা যাবে না। ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, নিশ্চয় আল্লাহ তাআলা যা চান তাই তিনি হুকুম দেন। এখানেও চাওয়ার কথা, মাশিয়াতের কথা আল্লাহ তাআলা বলেছেন। তারপরে আয়াত রয়েছে ফামা ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মা ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামা, যে ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে চান, তার বক্ষকে আল্লাহ তাআলা ইসলামের জন্য প্রশস্ত করে দেন, আর যাকে আল্লাহ তাআলা গুমরাহ করতে চান তার বক্ষকে সংকীর্ণ করে দেন, আর মনে হবে যে সে আসমানে আসমানে খুব কষ্টের সাথে উঠছে। তো এই সমস্ত আয়াতে আল্লাহ তাআলা, মানে এই সমস্ত সমস্ত আয়াত থেকে আল্লাহ তাআলা যে সিফাত রয়েছে, দুটি সিফাত ইরাদা এবং মাশিয়াত, ইরাদা মাশিয়াত এক অপরের মানে একই কম বেশি। আর এই ব্যাপারে অনেক নুসুস রয়েছে, অনেক দলিল রয়েছে, যেটা আমরা গণনা করে শেষ করতে পারি না। আর এই মানে সিফাতে ইরাদা মাশিয়াত এর অস্বীকার আশায়রা করেছে, এর ভিন্ন ভিন্ন ভাবে তাবিল করেছে। মুতাজিলা তারাও এটাকে সাব্যস্ত মানেনি, আর তাদের যে ব্যাখ্যা এটা ভুল ব্যাখ্যা। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা চান
আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে এই আয়াতগুলি, যে আয়াতগুলি আপনারা শুনলেন, সে আয়াত থেকে এটা স্পষ্ট হয় যে এই সে আয়াত থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তাআলার সিফাতে মাশিয়াত রয়েছে, তিনি ইচ্ছা করেন। কিন্তু এই ইচ্ছাকে ভালো করে বোঝার জন্য জরুরি হবে যে ইচ্ছা কয় প্রকার আমরা সেটা জানি। তো আহলুল হক বলেন যে ইচ্ছা হচ্ছে দুই প্রকার, ইরাদা দুই প্রকার। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ইচ্ছা, সিফাতে ইরাদা, এটা দুই প্রকার। একটা হচ্ছে ইরাদা কাউনিয়া, আর একটা হচ্ছে ইরাদা শারঈয়া। ইরাদা কাউনিয়া মানে মাশিয়াত, ইরাদা মাশিয়া কাউনিয়া বলতে পারে। আর এই ইরাদা কাউনিয়া এটা ওই সমস্ত জিনিসের সাথে সম্পৃক্ত যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা করেন এবং ঘটান। আল্লাহ তাআলা যখন যেটা চান সেটা করেন, সেটা ইচ্ছা করেন, সেটা হয়ে যায়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে তার হুকুম, ইযা আরাদা শাইআন, যখন কোনো জিনিসের ইচ্ছা করে তো সে বলে কুন, হয়ে যা, ফায়াকুন, তো সে হয়ে যায়, সে হয়ে যায়। আর বিশুদ্ধ হাদিসে এইভাবে রয়েছে, মা শা আল্লাহ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, যে আল্লাহ তাআলা যেটা চান সেটা হয়ে যায়, আর যেটা চান না সেটা হয় না। তো এখান থেকে এটা যে ইচ্ছার কথা এই আয়াতে বলা হয়েছে, এই দুটি আয়াতে, সেটা ইচ্ছা হচ্ছে কাউনিয়া, ইরাদা কাউনিয়া, ইরাদা কাউনিয়া। আগে আপনারা বুঝতে পারবেন। তো এটি একটা ইরাদা যেটা সৃষ্টিগত, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করেন, পার্থক্যটা পরে আসবে। ইরাদা শারঈয়া সেটা কি, যেটা আল্লাহ তাআলার সাথে হুকম, যেটা আল্লাহ তাআলার হুকমের সাথে সম্পৃক্ত। ইরাদা শারঈয়া যে সেটা তার সাথে সম্পৃক্ত, যে তার হুকম আল্লাহ তাআলা বান্দাদেরকে দেয়, আর সেই সেই ইচ্ছাকে যে করবে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এবং যার ইচ্ছা আল্লাহ তাআলা করেন শরিয়ার মধ্যে, সেটাও আল্লাহ তাআলার নিকটে ভালোবাসা, মানে ভালোবাসেন, সেটাকেও ভালোবাসেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তাআলা তোমাদের উপরে সহজটা চান আর তোমাদের উপরে কঠিনটা চান না। তো এখানে যে চাওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে বলা হয়েছে, কিংবা আরো আয়াত রয়েছে, অসংখ্য আয়াত রয়েছে, যে আল্লাহ তাআলা যেমন একটি সূরা নিসার 27 নম্বর আয়াতে বলেন যে আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ তাআলা চান যে তোমাদের তওবাকে কবুল করবে। তো এখানে চাওয়া, এটা ইরাদা শারঈয়া, এটা ইরাদা শারঈয়া, কারণ এই চাওয়াটা পছন্দ করেন আল্লাহ তাআলা। আর এই চাওয়াটা, যে এই চাওয়ার উপরে আমল করবে, সেটাকেও পছন্দ করে। এটা হচ্ছে ইরাদা শারঈয়া। ইরাদা শারঈয়া, ইরাদা শারঈয়া বলতে এমন আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন ইচ্ছাকে বলা হয় যে 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 ইচ্ছায় আল্লাহ তাআলা যে জিনিসের ইচ্ছা করে সেটাকে ভালোবাসেন, এবং সেটা যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এরকম ইচ্ছাকে কি বলা হয়? ইরাদা শারঈয়া। তো এবার ইরাদা শারঈয়া, এখানে এবার আসুন যে এই ইরাদা কাউনিয়া ও ইরাদা শারঈয়া, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? অনেক সময় আপনাদের প্রশ্ন জাগতে পারে যে সবকিছু তো আল্লাহ তাআলা ইচ্ছা করছেন, সবকিছুই আল্লাহ তাআলা ইচ্ছা করছেন, তো আমাদের কি ভূমিকা থাকলো? কিংবা আল্লাহ তাআলা মন্দটাও চান, ভালোটাও চান, তো পার্থক্যটা কি হলো? এই ক্ষেত্রে এটা খুব উপকারী হবে। এজন্য সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ ইরাদা কাউনিয়া ও ইরাদা শারঈয়ার মধ্যে পার্থক্য করেছেন, যে ইরাদা কাউনিয়া, ইরাদা কাউনিয়াতে যেটা ইচ্ছা আল্লাহ তাআলা করেন, সেই ইচ্ছায়, সেই ইচ্ছাকে আল্লাহ তাআলা ভালোবাসতেও পারেন, পছন্দ করতেও পারেন, আবার পছন্দ নাও করতে পারেন, সন্তুষ্ট তার প্রতি নাও হতে পারে। ইরাদা কাউনিয়াতে এটা হয়, মানে সেটা আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয় হতে পারে, আবার পছন্দনীয় নাও হতে পারে। সেটা আল্লাহ তাআলা, সেটাকে আল্লাহ তাআলা ভালোবাসতেও পারে, আবার নাও বাসতে পারে। এটা ইরাদা কাউনিয়াতে। যেমন আপনার আহ কুফরি করা, কুফরি করা এটা কি? এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, কিন্তু কুফরি আল্লাহ তাআলার অবশ্যই এর পিছনে ইচ্ছা আছে।
এর পিছনে ইচ্ছা আছে, ইচ্ছা ছাড়া তো কোনো জিনিস আসে না, সৃষ্টি হয় না। তো ইচ্ছা আছে কিন্তু এটার উপরে সন্তুষ্ট নয়, এটাকে পছন্দ করেন না। আর পছন্দ যেটা করে আগে আসবে উদাহরণ। আর এরাদা শারঈয়াতে কি হয়, যে এরাদা শারঈয়াতে মানে শরীয়ত সম্মত ইচ্ছা যেটা আল্লাহ তাআলার হবে, যেটাকে এরাদা শারঈয়া বলা হয়, সেখানে সেই ইচ্ছে জরুরি হবে যে আল্লাহ তাআলা সেটাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা সেটাকে ভালোবাসবেন এবং সেটা প্রতি সন্তুষ্ট হবেন, যারা করবে তার প্রতি সন্তুষ্ট হবে আল্লাহ তাআলা এবং তাকে ভালোবাসবেন। যেমন আল্লাহ তাআলা মাসিয়াতের গুনহার ইচ্ছা করেন, এটা কওনি, মানে এই ইচ্ছাটা গুনহার ইচ্ছা, পাপের ইচ্ছা, পাপ যে তৈরি হয়েছে এটা কওনি ইচ্ছা বলতে এর প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় না। যেমন মিথ্যা কথা বলা, যেমন আরো বিভিন্ন রকমের মন্দ জিনিস যেটা রয়েছে, এই ইচ্ছা হচ্ছে এটা কাউনি, মানে এর প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না, আর না এর প্রতি তিনি একে না ভালোবাসেন, মানে সারা একে ভালোবাসেন, কিন্তু আল্লাহ তাআলা হিকমতের কারণে সেটা ইচ্ছা করেন। হিকমত, তার পিছনে হিকমত থাকে, সেই হিকমতের ভিত্তি সেটার ইচ্ছা করেন। আর যেমন সলাৎ, সলাৎ এটা শারঈ, শারঈ ইরাদা শারঈয়া, কারণ আল্লাহ তাআলা এটা ইচ্ছা করেন, এটা ইচ্ছা করেন, ভালোবাসেন, এটাকে ভালোবাসেন। জি। দ্বিতীয় পার্থক্য হচ্ছে, তাহলে প্রথম পার্থক্য কি বললাম, ইরাদা কাউনিয়াতে আল্লাহ তাআলা সেই ইরাদা কাউনিয়াতে যেটা ইচ্ছা করবেন ভালো, কখনো ভালো বাঁচতেও পারে, নাও পারে, পছন্দনীয় হতেও পারে, নাও নাও হতে পারে, বুঝতে পারলেন? আর ইরাদা কাউনিয়া আসলে অন্যদের জন্য, মাকসুদ লি গায়রিহা, অন্যদের উদ্দেশ্য করে ইরাদা কাউনিয়া হয়। ইরাদা কাউনিয়া অন্যদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ইচ্ছা করেন। যেমন ইবলিসকে তৈরি করা, আর যতগুলো মন্দ জিনিস রয়েছে, তো ইবলিস এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এর যে ইবলিসকে তৈরি করা ইচ্ছা করেছেন, কিংবা ইচ্ছা অবশ্যই সেটা তো হওয়ার আগে ইচ্ছা হয়েছে, আল্লাহ তা ইচ্ছা করেছেন বলে এটা হয়েছে। তো এই ইচ্ছা মানে অন্যদের জন্য কি করে, যাতে এর মাধ্যমে পরিশ্রম করে, তওবা করে, ইস্তেগফার করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে, নৈকট্য লাভ করতে পারে। এই জন্য অন্যদের উদ্দেশ্যে এটা ইচ্ছা করেছেন। কারণ শয়তানকে আল্লাহ তাআলা, ইবলিসকে কেন আল্লাহ তাআলা করেছেন, যাতে ইবলিস থেকে মানুষ বেঁচে থাকে। তো ইবলিস থেকে বাঁচতে গেলে মুজাহাদা করতে হবে, হ্যাঁ, জেহাদ, নাফসের সাথে জেহাদ করতে হবে, ভুল হয়ে গেলে আবার তওবা করতে হবে, ফিরে আসতে হবে, যেটি অন্যতম ইবাদত। আল্লাহ তাআলা তাকে তওবাকারীকে, তওবা যে করে তাকে পছন্দ করেন। ইস্তেগফার করতে হবে। তো এইগুলো অর্জন করার, এগুলো যাতে বান্দা করে, সেই জন্য আল্লাহ তাআলা ইবলিসের তাখলিকের ইচ্ছা করেছেন। তো অন্যদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এটা ইচ্ছা করেন, এটা ইরাদা কাউনিয়াতে হয়। কিন্তু ইরাদা শারঈয়াতে এটা হয় না। ইরাদা শারঈয়াতে আল্লাহ তাআলা নিজেই চান সেটা, নিজেই চান সেটা। কেমন ভাবে? যেমন আল্লাহ তাআলা ইতাআতের ইচ্ছা করেন, যে আল্লাহ তাআলা আমার বান্দা আমার ইতাআত করুক, এটা কওনীয়। দেখেন, আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা ইচ্ছা করেন যে একজন তার বান্দা কি করুক, যে তার অনুসরণ করুক, তার অনুগত্য করুক। তো এটা কি, এটা ইরাদা শারঈয়াও হবে, আবার কাউনিয়াও হবে। হ্যাঁ, কাউনিয়া এই ক্ষেত্রে যেটা, মানে এই জন্য প্রথমে কাউনিয়াতে বলা হয়েছে যে কাউনিয়া, ইরাদা কাউনিয়াতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হতে পারে, ভালোবাসতে পারে, আবার নাও বাসতে পারে। তো এটা এমন কাউনি যে এটাকে ভালোবাসে। হ্যাঁ, মানে সারান কি, যেমন ইতাআতের আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন। জি, তাহলে দ্বিতীয় পার্থক্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তৃতীয় পার্থক্য হচ্ছে যে ইরাদা কাউনিয়া, যখন আল্লাহ তাআলা ইরাদা কাউনিয়া এরকম ইরাদা করবে, তখন সেটা ঘটে যাওয়া জরুরি হবে। আর ইরাদা শারঈয়া যার
ঘটে যাওয়া জরুরি হবে না, জরুরি হবে না, কখনো ঘটতে পারে কখনো নাও ঘটতে পারে। যেমন আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা চান যে ইবাদত মানে আল্লাহ তাআলার ইতাআত করুন, কিন্তু সকলে কি করে? সকলে করে না। তো ইরাদা শারঈয়া ঘটতে পারে আবার নাও ঘটতে পারে, কিন্তু ইরাদা কাউনিয়া এটা ঘটবে, ইরাদা কাউনিয়া এটা ঘটবে। ফলে এই দুইটি ইরাদা, ইরাদা কাউনিয়া এবং ইরাদা শারঈয়া একটি বিষয় কিন্তু একত্রিত হয়ে যায়। কার ক্ষেত্রে একত্রিত হয়ে যায়? এটা মুখলিস এবং মুতির ক্ষেত্রে, যে আল্লাহর একনিষ্ঠ ভাবে ইবাদত করবে আর আল্লাহর অনুসরণ করবে, তার ক্ষেত্রে ইরাদা কাউনিয়া এবং ইরাদায়ে শারঈয়া দুটোই একত্রিত হয়ে যাবে। ইরাদায়ে কাউনিয়া কি? যে ইতাআত করা, এটা আল্লাহ তাআলার কওনিগত ইচ্ছা। কওনি ইচ্ছা বলতে এটা আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন আমভাবে। আর শারান, যে যদি সেটা কেউ পালন করে তাহলে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। তো দুটোই জমা হয়ে গেল। কিন্তু ইরাদা কাউনিয়া পৃথক হয় কাদের ক্ষেত্রে? মাসির ক্ষেত্রে। মাসির ক্ষেত্রে, যারা গুনাহ করে, পাপ ক্ষেত্রে, শুধু তাদের ক্ষেত্রে ইরাদা কাউনিয়া হয়, ইরাদা শারঈয়া হয় না। কারণ মাসির উপরে তো আল্লাহ তাআলা, গুনাহর উপরে তো আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না, গুনাহর উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না। জি, তাহলে এই হচ্ছে বিষয়। তো একটু ভালোভাবে গভীরভাবে বুঝতে হবে। অনেকের জন্য হয়তো খুব দুষ্কর মনে হচ্ছে, খুব কষ্টকর মনে হচ্ছে, কারণ কথাগুলো খুব সূক্ষ্ম কথা। তো ইনশাআল্লাহ বারবার যদি এটা গুরুত্ব দেন তো ইনশাআল্লাহ বুঝে আসবে। তো এই জন্য বলা হয় যে ইরাদা কাউনিয়া, ইরাদা শারঈয়া, এই দুটোর মধ্যে যে একটা নিসবত রয়েছে সেটা উমুম ও খুসুস। মানে কোনো সময় এটা ব্যাপক হয়ে যায় আর কোনো সময় এটা খাস হয়ে যায়, কোনো দিক দিয়ে ব্যাপক হয় কোনো দিক দিয়ে খাস হয়। যেমন ইরাদা কাউনিয়া ব্যাপক হয় কোন দিক দিয়ে? যে আল্লাহ তাআলা মানে ইরাদা কাউনিয়া যেটা করেন সেটাকে আবার কখনো ভালোবাসেন আর কখনো ভালোবাসেন না। এই ক্ষেত্রে এটা আম হয়ে গেল, এটা আম হয়ে গেল। কিন্তু খাস কখন হয়ে যায়? খাস তখন হয়ে যায় যে মাসি এর ক্ষেত্রে আপনার কাফেরদের ব্যাপারে, কাফেরদের কাফেরদের ইমানদের ব্যাপারে, যে কাফের ইমান নিয়ে আসুক, কাফের ইমান নিয়ে আসুক, ফাসিক